ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। আজকে আমরা যে ক্লাসটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা একটা গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের ক্লাস। সেটা হলো টাইপস অফ সেন্টেন্সেস। সেন্টেন্সের প্রকারভেদ, কত ধরনের বাক্য হতে পারে। বাক্য আমরা পড়েছি, বাক্য কাকে বলে? কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন সম্পূর্ণ একটা মনের ভাব প্রকাশ করবে তখন তাকে বলা হয় বাক্য। বাক্য কি তাহলে এক ধরনেরই হয়? না, বাক্য জেনারেলি 5 ধরনের হয়। সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ উপদেশ অনুরোধসূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনাবোধক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। প্রথমে আমরা যে বাক্যে চলে আসবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স নামটা শুনেই তোমরা বুঝতে পারছো, যদি কোনো বাক্যের দ্বারা সাধারণভাবে কোনো কথা বোঝায়, যেমন কোনো ফ্যাক্ট বা কোনো ঘটনা, কোনো ওপিনিয়ন বা কোনো মতামত, কোনো ফর্মাল মানে তোমার কনভারসেশন বোঝাবে, কোনো আমরা এসে লিখবো, কোনো স্টোরি লিখবো, কোনো নিত্য সত্য চিরসত্য বোঝাতে আমরা এই সাধারণ বাক্যের ব্যবহার করে থাকি। সাধারণ বাক্যের কনস্ট্রাকশনের নিয়মটা কি? সাধারণ বাক্যের কনস্ট্রাকশনের নিয়মটা হচ্ছে হি মেড আ মিস্টেক। সে একটা মিস্টেক করেছিল, তাহলে সে মিস্টেক করেছিল, এটা একটা সাধারণ কথা। তাই এখানে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, অবজেক্ট রয়েছে, শেষে ফুল স্টপ রয়েছে বাক্যের শেষে, তাহলে এই বাক্যকে আমরা বলতে পারবো সাধারণ বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট চলে আসি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের অপর নাম হচ্ছে কোশ্চেন। যে বাক্যের দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায় তাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। সাধারণ বাক্যে থাকে সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া। ধরে নিই আমরা আই এম যদি সাধারণ বাক্য হয়, সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া হয়, এটা সাধারণ বাক্য, শেষে ফুল স্টপ হয়, তাহলে এম আইটা হবে প্রশ্নবোধক বাক্য এবং শেষে হবে জিজ্ঞাসা চিহ্ন বা ইন্টারোগেটিভ সাইন। প্রশ্ন শুরু হতে পারে দু ধরনের, প্রশ্নবোধক বাক্য দু ধরনের হতে পারে। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন এন্ড অ্যানাদার ওয়ান ইজ WH কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কাদেরকে বলে? যে সমস্ত প্রশ্নগুলো সাহায্যকারী ক্রিয়া দিয়ে শুরু হয়। সাহায্যকারী ক্রিয়া কোনগুলো? সাহায্যকারী ক্রিয়া এর আগের ক্লাসে আমি বলেছি, সাহায্যকারী ক্রিয়া হতে পারে অনেক ধরনের, যেমন বি ভার্ব হতে পারে এম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভ ভার্ব হতে পারে হ্যাভ হ্যাজ হ্যাড, নেক্সট ডু ভার্ব হতে পারে ডু ডাজ ডিড, হতে পারে মডাল অক্সিলারি ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট এটসেট্রা হতে পারে। তাদেরকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি আমি, ডু ইউ নো মি? তুমি কি আমাকে চেনো? তাহলে তার একটাই উত্তর হবে, হয় ইয়েস না হলে নো। তাহলে একে বলবো আমরা ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কেন বলছি? ডু নামক ডামি ভার্ব বা ডু ভার্ব দিয়ে শুরু হয়েছে, আর প্রথমে সাহায্যকারী ক্রিয়া, তারপর সাবজেক্ট, শেষে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাহলে এটা হচ্ছে যে এক ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো কোশ্চেন। এরপর আমরা একটা WH এর উদাহরণ দিই, হোয়াই আর ইউ অ্যাংরি? হোয়াই আর ইউ অ্যাংরি? তুমি ক্রুদ্ধ কেন? এখানে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। এই WH ওয়ার্ড দেখতে পাচ্ছ, WH ওয়ার্ড শুরু হতে পারে WH ওয়ার্ড, যেমন হু, হুইচ, হোয়েন, হোয়াট, হাউ, হোয়ার, হুম। তাহলে WH ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হতে পারে হয় ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে, না হলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ দিয়ে, না হলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়ে। নেক্সট আমরা যে বাক্যে চলে আসবো সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের অপর নাম আদেশ উপদেশ অনুরোধ বা অনুজ্ঞাসূচক বাক্য। যে বাক্যের দ্বারা কোনো কিছু আদেশ বোঝাবে, কোনো উপদেশ বোঝাবে, কোনো অনুরোধ বোঝাবে। আদেশ, ডু ইট নাও, এটা এখনই করো, ডু ইট নাও, এটা দ্বারা অর্ডার বোঝাচ্ছে, অর্ডার। ডু নট, ডোন্ট রান ইন দ্য সান, এই বাক্যের দ্বারা উপদেশ দেওয়া বোঝাচ্ছে, অ্যাডভাইস বোঝাচ্ছে। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এই বাক্যের দ্বারা বোঝাচ্ছে যে অনুরোধ। এই ধরনের বাক্যগুলো বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা কি করে বুঝতে পারবো? ইম্পারেটিভ সেন্টেন্স জেনারেলি শুরু হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে। লুক এট মি, চেঞ্জ দ্য ভয়েস, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হচ্ছে। এবং তাহলে কি সাবজেক্ট নেই? সাবজেক্ট ছাড়া তো কোনো বাক্য তৈরি হতে পারে না। আমি তো আগে বলেছি এস ভি ও থাকলে তাকে বলা হয় সেন্টেন্স। তাহলে এটা কি সেন্টেন্স নয়? এটা এক ধরনের সেন্টেন্স অবশ্যই, কিন্তু এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে বা বেস ফর্ম দিয়ে শুরু হয়। এখানে সাবজেক্টটা উজ্জ্ব থাকে, ইউ সাবজেক্ট উজ্জ্ব আছে। আমি যদি বলি যে ডু ইট নাও, কাকে বলছি? আমি ইউ কে বলছি, ইউটা উজ্জ্ব আছে। আরেক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, সেটা হচ্ছে যে লেট দিয়ে শুরু হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় মূল ভার্বের মানে তোমার প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হবে এমনটা কোনো মানে নেই। যদি কোনো প্রপোজাল
কোনো প্রপোজাল বা সাজেশন বোঝায়, প্রপোজাল বা সাজেশন প্রস্তাব যদি বোঝায়, তাহলে সেই বাক্যকেও আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের স্তরে ফেলতে পারবো। যেমন লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও। লেট আস গো ফর আ পিকনিক, লেট আস গো ফর আ পিকনিক, এই ধরনের বাক্যগুলোকে বলা হয় প্রস্তাব বা সাজেশন বোঝাচ্ছে, লেট দিয়ে শুরু হচ্ছে। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের শেষেও কিন্তু কি থাকে, ফুল স্টপ থাকে। নেক্সট আমরা চলে আসবো অপটেটিভ সেন্টেন্স, বা বাংলায় বলা হয় ইচ্ছা বা তোমার প্রার্থনা সূচক বাক্য। কাকে বলা হয়? যে বাক্যের দ্বারা কোনো কিছু ইচ্ছা বা কোনো কিছু প্রার্থনা বোঝায়, উইশ বা প্রে বোঝায়, তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি সবসময় উইশ বা প্রে থাকবে এমন তো কোনো মানে নয়। উইশ বা প্রে নাও থাকতে পারে, এখানে মেটা উজ্জ্বল থাকতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় মে কিংবা উইশের ব্যবহার থাকে। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, মনের একটা ইচ্ছা, মে দিয়ে শুরু হচ্ছে। সেন্টেন্স স্ট্রাকচারটা কিন্তু এরকম, আগে মে হবে, তারপর সাবজেক্ট হবে, তারপর ভার্ব হবে। উইশ ইউ আ হ্যাপি জার্নি, a happy journey. Wish you a married life, very happy married life. Wish দিয়ে শুরু হচ্ছে। নেক্সট long live the king, long live the king, এটাও কিন্তু এক ধরনের অপটেটিভ সেন্টেন্স। নেক্সট আমরা চলে আসি এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য, যে বাক্যের দ্বারা মনের বিস্ময় প্রকাশ করে। বিস্ময় কোনগুলো? মনের আবেগ, ভয়, দুঃখ, আনন্দ, কান্না, বেদনা, বিস্ময়, অবাক হয়ে যাওয়া বোঝায়, তাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কি করে চিনতে পারবো? এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার উপায় হলো এই বিস্ময়সূচক চিহ্নটা থাকবে, নোট অফ এক্সক্লামেশন থাকবে। যেমন হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুরের পরে বিস্ময়সূচক চিহ্ন। অ্যালাস দ্য ম্যান ইজ নো মোর, হাই লোকটা আর বেঁচে নেই। এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হতে পারে হাউ দিয়ে, হোয়াট দিয়ে। হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল দ্য ম্যান ইজ, লোকটা কতই না সুন্দর, এটা একটা মনের ভাব প্রকাশ পাচ্ছে। হাউ যুক্ত অ্যাডজেক্টিভ। হোয়াট আ ম্যান, এটা মনের একটা আবেগ প্রকাশ করছে। এক্সক্লামেটরি সেন্টেন্স সবসময় এই হোয়াট কিংবা হাউ কিংবা ওই ইন্টারজেকশন দিয়ে শুরু হবে। ও, হুররে, অ্যালাস, ব্রেভো ইত্যাদি দিয়ে শুরু হবে এমন তো কোনো মানে নেই। সাধারণ বাক্যের দ্বারাও অনেক সময় এক্সক্লামেটরি সেন্টেন্সের ভাবটা প্রকাশ করে। যেমন আই হ্যাভ গট আ সিনেমা টিকিট, আমি একটা সিনেমা টিকিট পেয়ে গেছি, মনের ভাব প্রকাশ করছি, শেষে একটা বিস্ময়সূচক চিহ্ন, এটাও কিন্তু এক ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্স। এরপর সব ধরনের বাক্যকেই দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বাচক বাক্য, আর একটি হচ্ছে যে নেগেটিভ সেন্টেন্স বা নামবাচক বাক্য। যে সেন্টেন্সে নায়ের ব্যবহার থাকে না তাকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর যে বাক্যে নায়ের ব্যবহার থাকে, নট কিংবা নেভারের ব্যবহার থাকে, তাকে বলা হয় নাবাচক বাক্য। এই বাক্যগুলো ব্যবহারের নিয়মটা কি, কখন আমরা ব্যবহার করব? যে কোনো আমরা একটা মনের ভাব প্রকাশ করতে চাইছি, আমরা কি সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্যে প্রকাশ করতে পারবো? যদিও 60 থেকে 70% বাক্য আমাদের সাধারণ বাক্যের মধ্যেই পড়ে, তবে আমাদের সম্পূর্ণ মনের ভাবটা প্রকাশ করতে গেলে সবসময় সাধারণ বাক্য ইউজ করলে চলবে না। সাধারণ বাক্য যদি আমরা ইউজ করি তাহলে আমাদের কিন্তু বোরিং লাগবে একটা সময় এসে, বা মনের ভাবটা প্রকাশ করতে পারবো না। তাই এই সব ধরনের, এই 5 ধরনের বাক্য ব্যবহার করে আমরা মনের ভাবটাকে প্রকাশ করতে পারবো। আজকের মতো এখানেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।